ফুল ফুটেছে। চল আমরা গিয়ে পদ্ম ফুল তুলে নিয়ে আসি। দিদি, তুই সত্যি বলছিস নদীর ধারে পদ্ম ফুল ফুটেছে? হ্যাঁ রে, আমি সত্যি বলছি। আমি কাল নদীর পাশ দিয়ে আসার সময় দেখে এসেছি। আমি যে পদ্ম ফুলের কথা শুনে এক্ষুনি পদ্ম ফুল নিতে ইচ্ছে করছে, কিন্তু মা তো আমাদের নদীতে নামতে দিবেন না। বোন, তুই চিন্তা করিস না, মা তো এখন বাড়িতে নেই। আমরা নদীতে নামলে মা কিছুই জানতে পারবে না। দিদি, তাহলে চল আমরা এক্ষুনি নদীর ধারে যাই আর পদ্ম ফুল তুলে নিয়ে আসি। এরপর টুকি ও টুনটুন নদীর ধারে যায় পদ্ম ফুল তুলতে। আর তারা যেই না পদ্ম ফুল তুলবে ঠিক তখনই তারা কান্নার আওয়াজ শুনতে পায়। বোন, মনে হলো কেউ কান্না করছে। তুই কি কান্নার আওয়াজ শুনতে পেয়েছিস? হ্যাঁ দিদি, শুনতে পেয়েছি তো, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে কে কান্না করছে এভাবে? আমার মনে হয় আশেপাশে কেউ কান্না করছে রে। চল চল, আমরা একটু সামনে গিয়ে গিয়ে দেখে আসি কাউকে দেখতে পাই কিনা। এরপর টুকি ও টুনটুন একটু সামনে এগিয়ে যায় আর এদিক ওদিক তাকাতে থাকে। তখন তারা দুটো হাঁসের ছানা দেখতে পায়। বোন, আমার মনে হয় হাঁসের ছানা দুটো কান্না করছিল। হ্যাঁ দিদি, তুই ঠিক বলেছিস, কিন্তু ওরা কান্না করছে কেন? ওরা কি কোনো বিপদে পড়েছে? তাই হবে হয়তো। দাঁড়া, আমি ওদের জিজ্ঞেস করে দেখছি ওদের কি হয়েছে। হাঁসের ছানা, তোমরা এইভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? তোমরা আর এখানে কেন এসেছো? আমাদের ধরে নিয়ে যেতে এসেছো তাই না? আমরা তোমাদের সাথে কোথাও যাবো না। চলে যাও, চলে যাও বলছি এখান থেকে। তোমাদের মধ্যে দুইটা পাখির সাথে আমরা কোথাও যাবো না। তুমি এসব কি বলছো? আমরা তোমাদের ধরে নিয়ে যাব কেন? আমরা তো এখানে এসেছি তোমরা কোনো বিপদে পড়েছো কিনা তা জানতে। কিন্তু তোমরা আমাকে দুষ্ট পাখি কেন বলছো? তোমরা দুষ্ট পাখি, তাই তোমাদের কি দুষ্ট বলা হয়েছে? আমরা মোটেও দুষ্ট পাখি না, তোমরা আমাদের ভুল ভাবছো। তোমরা চাইলে আমাদেরকে বলতে পারো তোমাদের কি হয়েছে। আমরা তোমাদেরকে সাহায্য করব। আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা সত্যি বলছো তোমরা আমাদের সাহায্য করবে? তাহলে বলো বলো, তোমরা আমাদের মাকে আমাদের কাছে ফিরিয়ে দিবে? তোমাদের মা কোথায় আমাদের বলো, আমরা নিশ্চয়ই তোমাদের মাকে তোমাদের কাছে ফিরিয়ে দিব। আসলে এক দুষ্ট পাখি আমাদের মাকে ধরে নিয়ে গেছে। আমরা তো লুকিয়েছিলাম, তাই দুষ্ট পাখি আমাদের দুজনকে ধরে নিয়ে যেতে পারেনি। কিন্তু এখন আমরা মাকে কোথায় খুঁজবো তা তো বুঝতে পারছি না। তোমরা কেঁদো না, আমরা দেখছি কি করা যায়। আমাকে ফলগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। মেয়ে দুটো আবার বাড়িতে একাই আছে, আমার জন্য হয়তো চিন্তা করছে। এসব কথা বলতে বলতে টুনি উঠতে থাকে। তখন টুনি টুকি ও টুনটুনকে দেখতে পায়। একে টুকি, টুনটুন, তোরা এখানে কি করছিস? তোদেরকে না বাড়িতে থাকতে বলেছিলাম, তোরা বাড়ির বাইরে বেরিয়েছিস কেন? হ্যাঁ, আরে হাঁসের ছানা দুটোকে তোরা কোথায় পেয়েছিস? মা, এই হাঁসের ছানা দুটোর মা হারিয়ে গেছে, তাই ওরা খুব কান্না করছে। আর আমরা পদ্ম ফুল তুলতে এসে ওদেরকে দেখতে পাই। তুমি কি ওদের মাকে ওদের কাছে ফিরিয়ে দিতে পারবে মা? কি বলছিস? ওদের মা হারিয়ে গেছে? কিন্তু এত বড় বনে আমি ওদের মাকে কোথায় খুঁজবো? তার মানে মা কখনো আমাদের কাছে ফিরে আসবে না? মারে, তোরা কাঁদিস না, আমি নিশ্চয়ই তোদের মাকে তোদের কাছে ফিরিয়ে দিব। তোরা বরং একটা কাজ কর, টুকি ও টুনটুনের সাথে আমাদের বাড়িতে যা। ওখানে তোরা নিরাপদে থাকবি, আর আমি দেখছি তোদের মাকে কোথাও খুঁজে পাই কিনা। ঠিক আছে মা, আমরা ওদেরকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। তুমি পাখিদের ঘরে খোঁজ নিয়ে দেখো, কারণ ওরা বলেছে কোনো এক পাখি ওদের মাকে ধরে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে রে মা, আমি দেখছি কি করা যায়। এরপর টুকি ও টুনটুন দুই হাঁসের ছানাকে তাদের বাড়িতে নিয়ে যায়, আর টুনি মা হাঁসকে খুঁজতে বেরিয়ে পড়ে।
আমি বরং আগে সুখী দিদির বাড়িতে গিয়ে দেখে আসি ওখানে মা হাঁসকে খুঁজে পাই কিনা। একি টুনি, তুই হঠাৎ করে আমার বাড়িতে কি মনে করে? সুখী দিদি, আমি একটা হাঁসকে খুঁজতে এসেছি। তুমি কি একটা হাঁসকে দেখেছো? না রে টুনি, আমি তো কোনো হাঁসকে দেখিনি। এখানে কোনো হাঁস আসেনি, তুই অন্য কোথাও গিয়ে দেখ। এরপর টুনি মা হাঁসকে না পেয়ে সেখান থেকে চলে যায় আর বনের অন্য পাখির ঘরে গিয়ে মা হাঁসকে খুঁজতে থাকে, কিন্তু টুনি মা হাঁসকে কোথাও খুঁজে পায় না। এরপর টুনি ক্লান্ত হয়ে বাড়ি ফিরতে থাকে। কালু, আমার ভীষণ আনন্দ হচ্ছে, কারণ এই হাঁস এখন আমাদের হাতের মুঠোয়। এই হাঁস আমাদের প্রতিদিন একটা করে সোনার ডিম দিবে আর আমরা ধনী পাখি হয়ে যাব। হ্যাঁ কাকুলি, তুমি ঠিক বলেছো। আমাদের দুঃখের দিন এবার শেষ হতে চলেছে। তোমাদের স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। তোমরা কি ভেবেছো জোর করে আমাকে আটকে রাখবে? তা কখনোই হবে না। আমি এখান থেকে ঠিক চলে যাব, তোমরা আমাকে খোঁজেও পাবে না। মূর্খ হাঁস, তুই এখান থেকে কখনোই পালাতে পারবি না। আমরা তোকে বন্দি করে রাখবো। কাকুলি যখন এসব কথা বলছিল ঠিক তখনই টুনি কাকুলির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, আর তখন টুনি কাকুলির সব কথা শুনে ফেলে। তার মানে কাকুলি দিদির ঘরেই মা হাঁস আছে। আমাকে এক্ষুনি কাকুলি দিদির সঙ্গে কথা বলতে হবে। এ কি টুনি, তুই এখানে কেন এসেছিস? কাকুলি দিদি, আমি এই মা হাঁসকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। হাঁসকে নিয়ে যেতে এসেছিস মানে? আমার হাঁস কেন আমি তোকে নিয়ে যেতে দিব শুনি? টুনি, খবরদার, তুই আমার হাঁসের দিকে নজর দিবি না, এই আমি বলে দিলাম। তোমার হাঁস মানে? তুমি তো এই হাঁসকে চুরি করে নিয়ে এসেছো আর এখন বড় বড় কথা বলছো। তুমি এক্ষুনি এই হাঁসকে ছেড়ে দাও, নয়তো বনের সব পাখিকে ডেকে তোমার এই কুকীর্তির কথা বলে দিব। তখন বনের পাখিরাই তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। না রে টুনি, তুই এমনটা করিস না। আমি হাঁসকে ছেড়ে দিচ্ছি, আমার ভুল হয়েছে, আমি আর কখনো এমনটা করব না। এরপর কাকুলি হাঁসকে ছেড়ে দেয় আর টুনি হাঁসকে নিয়ে তার বাড়িতে চলে আসে। টনি বোন, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আমার ছানাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আমাকে ধন্যবাদ দিতে হবে না, তোমাকে যে ছানাদের কাছে ফিরিয়ে দিতে পেরেছি এতে আমি অনেক খুশি। টনি মাসি, সত্যি তুমি আমাকে অনেক বড় উপকার করলে। তোমার এই ঋণ আমরা কখনো ভুলবো না। তুমি অনেক ভালো পাখি। মা, চলো এখন আমরা আমাদের বাড়িতে চলে যাই। হ্যাঁ রে মা, চল এখন আমরা বাড়িতে ফিরে যাই। টনি বোন, তুমি ভালো থেকো। এবার আমরা তবে আসি। ঠিক আছে, যাও। তবে আবার যদি কোনো বিপদে পড়ো তাহলে আমাকে বলো, আমি তোমাদের সাহায্য করব। এরপর থেকে টুনি ও মা হাঁস বন্ধু হয়ে যায় আর একে অপরকে সাহায্য করতে থাকে আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, বিপদে একে অপরের পাশে দাঁড়ানোই হলো প্রকৃত বন্ধুর পরিচয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আরে টুনি, তুমি এসব কি করছো? এই গর্ভবতী অবস্থায় তুমি এভাবে দোলনায় দোল খাচ্ছ কেন বলো তো? একবার যদি তুমি এই দোলনা থেকে পড়ে পেটে আঘাত পাও তবে কি হবে? হ্যাঁ, আহা টোনা, তুমি এত ভয় পেও না তো। আমার কিচ্ছু হবে না, এমনকি আমার পেটের ডিমেরও কিছু হবে না। আসলে বাসায় একা একা থাকতে খুব অস্বস্তি লাগছিল, তো তাই দোলনায় এসে একটু বসেছিলাম আর কি। আর তুমি তো আমাকে এখন বাইরেও যেতে দাও না খাবার খোঁজার জন্য। দিবই বা কি করে? তুমি যে এখন গর্ভবতী, তোমার পেটের ডিমে আমার অনাগত ছানা আছে। ছানার জন্য হলেও তোমাকে এখন বিশ্রাম করতে হবে, তোমাকে সুস্থ থাকতে হবে। অনেক কথা হয়েছে, এবার চলো তো বাসায় যাই। তোমার জন্য খাবার এনেছি, চলো চলো, দুজন মিলে আজ একসাথে খাবার খাবো। এ কথা বলে টোনা টুনিকে নিয়ে বাসায় যায় আর খুব যত্ন করে টুনিকে দানা আর ফল খেতে দেয়। এরপর টোনা টুনিকে বাতাস করতে থাকে। এই যা, বাইরে তো মুষলধারায় বৃষ্টি হচ্ছে কালু। এবার কি হবে বলো তো? কিচ্ছু হবে না কাকুলি, বাইরে তো শুধু বৃষ্টি হচ্ছে, ঝড় তো আর হচ্ছে না যে ঘর ভেঙে যাবে। আমি বলি কি, এত ভয় না পেয়ে ঘুমিয়ে পড়ো তো। বাবা, তোমার তো দেখছি কোনো চিন্তাই নেই।
ঝড়ের কথা বলো না কালু। আমাদের যে পুরনো ঘর না, সামান্য বাতাস এলে যে কোনো সময় ঘর ভেঙে পড়বে। হায় হায়, এবার কি হবে? সত্যি সত্যি তো ঘরের চালা উড়ে গেল। এত রাতে কোথায় যাব আমরা? কোথাও যেতে পারবো না কালু, রাতটা এই ঘরে থাকতে হবে। তবে আমি বৃষ্টিতে ভিজতে পারবো না, ঘরে তো ছাতা আছে, আমি বরং ছাতা মাথায় দেই। কাকুলি অন্ধকারে হাতড়ে হাতড়ে ছাতা বের করে আর কাকুলি ছাতা মাথায় দেয়, কিন্তু ছাতার নিচে আর কালু কাকের জায়গা হয় না। হায় হায়, কি সর্বনাশা কাণ্ড! হঠাৎ জল পড়া শুরু হলো কোথা থেকে? এই রে, বাইরে তো বৃষ্টি হচ্ছে। দূর, এক্ষুনি চালাটা ফুটো হয়ে জল করাতে হলো। আমার গর্ভবতী বউটা একটু ঘুমিয়েছে, আর এক্ষুনি এমন বৃষ্টি শুরু হলো। চাল ফুটো হয়ে বৃষ্টির জল গড়াতে দেখে টোনা একটা গামলা নিয়ে আসে। এভাবেই টোনা বৃষ্টির জল আটকানোর চেষ্টা করতে করতে রাত গড়িয়ে সকাল হয়ে যায়। টোনা, এ কি অবস্থা? পুরো ঘরে বালতি, গামলা, ঘটি বাটিতে ভর্তি কেন? এ কি, ঘরের চাল তো দেখছি ফুটো হয়ে গেছে। হ্যাঁ গো টুনি, ঘরের চাল রাতেই ফুটো হয়ে গেছে, আর জল আটকানোর জন্যই তো এসব করতে হয়েছে। তবে এখন আর চিন্তা নেই, সকাল হয়ে গেছে, আর তোমার ঘুমও ভেঙে গেছে। এবার তোমাকে নিয়ে নিরাপদ স্থানে যেতে পারলেই বাঁচি। নিরাপদ স্থান আর কোথায় বলো তো? এই ঝুম বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাব? সে না হয় পরে দেখা যাবে, এখন চলো টুনি, আগে এই ঘর থেকে বের হই। এখানে থাকলে যে শরীর ভিজতে আর বেশি সময় লাগবে না। চলো বউ, তোমাকে নিরাপদে কোথাও নিয়ে যেতে পারলেই বাঁচি। টোনা, এই টুনি, কোথায় যাচ্ছিস তোরা? আরে মিনু মাসি না? ঘটনা কি রে টোনা, তোরা এই বৃষ্টিতে ভিজে যাচ্ছিস না কোথায়? বৃষ্টিতে ঘরের চাল ফুটো হয়ে গেছে, তাই টুনিকে নিয়ে আমি নিরাপদ স্থান খুঁজছি। কিন্তু তুমি এখানে কেন? আমাদেরও একই অবস্থা, তাই তো এই গাছের কোঠরে আশ্রয় নিয়েছি। টোনা, তুইও টুনিকে নিয়ে এই গাছের কোঠরে আয়। আরে মিনু মাসি, তুমি আবার টোনা টুনিকে এখানে রাখছো কেন বলো তো? কোঠরটা তো এমনিতেই ছোট, এখানে কি আর টোনা টুনির জায়গা হবে? চুপ কর, তোদেরকে যখন জায়গা দিতে পেরেছি, তবে টোনা টুনিকেও জায়গা দিতে পারবো। এখন আর কথা বাড়াস না তো, সর সর তোরা। মিনু টোনা টুনিকে গাছের কোঠরে আশ্রয় দেয় আর বৃষ্টির মধ্যে নিরাপদ স্থান পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঘরে ক্ষুধার্ত বউকে রেখে বের হয়েছি, বৃষ্টিতে ভিজে কখন থেকে ঘুরছি, অথচ এখন অবধি কোনো খাবারের সন্ধান পেলাম না। বৃষ্টিতে ভেজা কি তবে আমার অনর্থক হয়ে যাবে নাকি? এই যা, বড় কোনো বিপদ আসতে চলেছে নাকি? ব্যাপারটা তো আমার কাছে খুব সন্দেহের লাগছে। মিনু মাসি, কি হবে এবার? আমিও কিছুই বুঝতে পারছি না রে টোনা, তবে বড় সড় বিপদ যে ঘনিয়ে এসেছে সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আমি বলি কি, তোরা একদম চুপটি করে থাক, একদম চিৎকার চেঁচামেচি করবি না। কিন্তু মাসি, আমার তো খুব ইয়াই কালু, না 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 না। হাঁচি। কি করব বউ? আমি যে কোনোভাবে আমার হাঁচি আটকাতে পারলাম না। আহ, 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 আহ। আটকাতে না পেরে ভালোই হয়েছে, আমি তোদের সন্ধান পেয়ে গেছি। এবার তোদের আমি শিকার করব। আহ, 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 আহ। না বদমাশি গোল, আমি আমার বউয়ের কোনো ক্ষতি হতে দিব না। আমার বউ গর্ভবতী, তুই আমার বউয়ের দিকে নজর দিবি না। বাহ, কি ভালোবাসা বউয়ের প্রতি। আমিও তো আমার বউটাকে ভালোবাসি। আমার বউ না খেয়ে আছে, আমার বউয়েরও তো খাবারের ব্যবস্থা করতে হবে নাকি? আহ 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 আহ। অট্টহাসি হাসতে হাসতে ইগল টোনা, কালু আর কাকুলিকে ধরে ফেলে আর তিনজনকে নিয়েই নিজের বাসায় চলে যায়। বউ, ও বউ, কোথায় তুমি? জলদি এদিকে এসো, দেখো আমি তোমার জন্য শিকার নিয়ে এসেছি। আহ 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 আহ। শিকার নিয়ে এসে ভালোই করেছো। তুমি তো ভালো করেই জানতে আমি কতটা ক্ষুধার্ত ছিলাম।
তুমি যদি শিকার না আনতে তবে কিন্তু তোমার দেহে আর মাথা থাকতো না। তবে এত শিকার একসাথে দেখে কিন্তু ভালোই লাগছে। এই রে, এরা তো স্বামী বউ মিলে আমাদের খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এদের কবল থেকে এবার বাঁচবো কি করে? বুদ্ধি তো একটা বের করতেই হবে। আচ্ছা, সবই তো ঠিক আছে, কিন্তু তুমি হঠাৎ করে এতগুলো শিকার ধরে আনলে কেন? আগে তো কখনো এত শিকার একসাথে আনতে না। আগে তো আর ঈগল মশাইয়ের বান্ধবী ছিল না। ইগলি ম্যাডাম, আপনাকে ব্যস্ত রাখার জন্য ঈগল মশাই এতগুলো শিকার এনেছে, যাতে আপনি খেয়ে দিয়ে পেট ঠান্ডা করে আরামে ঘুমাতে পারেন, আর ঈগল মশাই বাইরে গিয়ে বান্ধবীর সাথে সময় কাটাতে পারে। কি, ঘরে বউ রেখে বাহিরে বান্ধবী? এত বড় সাহস তোমার! কোথায় কোথায় আছে তোমার বান্ধবী? বলো, কোথায় আছে তোমার বান্ধবী? না না বউ, ভুল করছো তুমি। আমার কোনো বান্ধবী নেই। এই বেটা টোনা তো এমনি মিথ্যে বলছে। না না, একদম মিথ্যে নয়। বিশ্বাস না হলে তোমার বাসার পাশের ঘাসের নলকূপে গিয়ে দেখো। নলকূপের পাশে একটা বাসা বানিয়ে সেখানেই লুকিয়ে রেখেছে নতুন বান্ধবীকে, যাতে তুমি দেখতে না পাও। বিশ্বাস না হলে তুমি নিজেই গিয়ে দেখো। তবে আমি তাই দেখতে যাব। দেখি ঘাসের নলকূপ কোথায় আর বান্ধবী কোথায়। সব মিথ্যে কথা বউ, তুমি আমার কথাটা তো শুনবে। বউ শোনো, শোনো বলছি। আরে টোনা, ঈগলের যে বান্ধবী আছে তুই জানলি কি করে? আরে ওসব তো চালাকি, শুধুমাত্র এদের কবল থেকে বাঁচার জন্য। এবার পালাও, জলদি পালাও। দেখলে তো বন্ধুরা, বুদ্ধি থাকলে কিভাবে শত্রুর কবল থেকে বাঁচা যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।